প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত লেখক সাদাত হুসাইনের শঙ্খচূড় বইয়ের প্রথম খণ্ড। আজ শুনবেন প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। চারপাশের শুনশান নীরবতার মধ্যে ঘোড়ার খুরের একটানা ঠক ঠক শব্দটা বেশ কানে বাজছে। চলন্ত জুড়িগাড়ির ভেতর মৃদু আলোয় জড়সড় শঙ্কিত দুটি নারী মুখ। লণ্ঠনের কম্পমান আলোয় তাদের ছায়া কাঁপছে। দূর কোথাও থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসছে নাম না জানা প্রাণীর বিভীষিকাময় চিৎকার। সেই চিৎকারে গা হিম হয়ে আসে, যেন কোনো অশরীরীর অশুভ আত্মা ভর করেছে তাদের উপর। রানী বিভাবতী পাশে বসে থাকা শাশুড়ি মাতার হাতখানা ধরলেন। তার শরীর কাঁপছে, মুখ রক্তশূন্য, চোখে আতঙ্ক। তিনি ফ্যাকাশে গলায় বললেন, মা। অন্নপূর্ণা দেবী পুত্রবধূর হাতখানা হাতের মুঠোয় শক্ত করে ধরলেন, তবে কথা বললেন না। যেন ওই অশুভ রাত্রির অন্ধকারে তিনিও সাহস সঞ্চয় করতে চাইছেন। বিভাবতী বললেন, উনি সুস্থ হয়ে উঠবেন তো মা? অন্নপূর্ণা দেবী এবারও কথা বললেন না। তিনি গাড়ির ঘুলঘুলিতে চোখ রাখলেন। পেছনে আরেকটি জুরি গাড়ি, তার পেছনে সতর্ক ভঙ্গিতে দুটি ঘোড়া পাশাপাশি এগিয়ে আসছে। একটিতে তার কনিষ্ঠ পুত্র বিনয়াদিত্য, অন্যটিতে ভাসুরপুত্র অক্ষয়াদিত্য। অক্ষয় রাজ্যের সেনাপতিও। তারা এই গভীর রাতে যাচ্ছেন দুর্গাপুরের অসলতাশ্রমে। সেখানে আশ্চর্য এক সাধুর আবির্ভাব ঘটেছে। জনশ্রুতি রটেছে যে সাধু স্পর্শের মাধ্যমেই লোকের রোগব্যাধি সারিয়ে দিতে পারেন। এই কথা রাজ্যের রাজধানী চন্দ্রগড় রাজবাড়ি অবধিও পৌঁছে গেছে। চন্দ্রগড় রাজ্যের নামেই রাজধানীরও একই নাম, চন্দ্রগড়। সাধুর এমন অলৌকিক ক্ষমতার কথা শুনে রাজমাতা অন্নপূর্ণা দেবী ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন। তবে সে কথা বাইরে কারো কাছেই প্রকাশ করেননি তিনি। কিন্তু দিন তিনেক আগে রাতে ভয়ানক এক দুঃস্বপ্ন দেখে নিজেকে আর স্থির রাখতে পারেননি রাজমাতা। সেই দুঃস্বপ্নই তাকে মধ্যরাতের এই গোপন যাত্রায় বাধ্য করেছে। অন্নপূর্ণা দেবীর জ্যৈষ্ঠ পুত্র রাজা বিজয়াদিত্য কঠিন ব্যাধিতে আক্রান্ত। তিনি চন্দ্রগড়ের রাজা। গত বেশ কয়েক বছর ধরেই তার শৈশবে কাশীর ব্যামোটা আবার ফিরে ফিরে আসছে। বিশেষ করে শীত মৌসুমে তা এতটাই বেড়ে যায় যে প্রায় জীবন সংহারী রূপ ধারণ করে। একবার শুরু হলে আর শেষ হতে চায় না। ওই দৃশ্য চোখে দেখা দুঃসহ, যেন প্রতি মুহূর্তেই প্রাণ ওষ্ঠাগত। অসুখ সারিয়ে তুলতে রাজবৈদ্যরা তাদের সর্বোচ্চ চেষ্টাই করেছেন। দূর দূরান্ত থেকে নানা চিকিৎসকও এসেছেন, কিন্তু তাতে লাভ হয়নি। রাজা বিজয়াদিত্যের শরীরের কোনো উন্নতি হয়নি, বরং এবার বর্ষায় তা আরও প্রকটাকার ধারণ করেছে। কাশির সঙ্গে বার দুয়েক সামান্য রক্তও ঝরেছে, তবে এই কথা এখনো কাউকে জানানো হয়নি। অন্নপূর্ণা দেবী পুত্রবধূ রানী বিভাবতীকে সতর্ক করে দিয়ে বলেছেন, লোকে জানলে এই নিয়ে নানান কথা বলবে, রটনা রটাবে, তাই যতদূর সম্ভব এই কথা গোপন রাখতে হবে। অন্নপূর্ণা দেবীর কথা ঠিক। এমনিতেই রাজ পরিবার নিয়ে প্রজাদের মধ্যে নানান কল্পকাহিনী তৈরির প্রবণতা থাকে। এর মধ্যে এমন খবর ছড়িয়ে পড়লে তা নানাবিধ গুজব তৈরির সুযোগ করে দেবে। এসব ভেবেই তিনি কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে পুত্রের চিকিৎসার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে বিজয়াদিত্যের অবস্থার তেমন পরিবর্তন হয়নি।
বরং গত দিন তিনেক আগে যে ভয়ানক দুঃস্বপ্ন অন্নপূর্ণা দেবী দেখেছিলেন তা তাকে সমূলে কাঁপিয়ে দিয়েছে। আর সেই দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতেই যেন এই গভীর রাতে চন্দ্রগড়ের রাজবাড়ি ছেড়ে অশ্বত্থাশ্রমের উদ্দেশ্যে যাত্রা করেছেন রাজমাতা। সঙ্গে কেবল রাজপরিবারের অতি বিশ্বস্ত কয়েকজন সদস্য, যারা কোনো অবস্থাতেই রাজপরিবারের কোনো গোপনীয়তা জনসম্মুখে প্রকাশ করবেন না। দুর্গাপুর নদীর পাড়ে বিশাল অশ্বত্থ গাছ, গাছের তলায় একখানা খেজুর পাতার মাদুর বিছানো। মাদুরে আধশোয়া ভঙ্গিতে বসে আছেন লম্বা সুশ্রমণ্ডিত দীর্ঘকার এক সাধু। খানিক কাত হয়ে গাছে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন তিনি। অক্ষয়াদিত্য ঘোড়া থেকে নামলেন। তার সঙ্গে থাকা কচুয়ানের হাতের লণ্ঠনটা বেশ আলো ছড়াচ্ছে, তবে সেই আলোয় চোখ মেলে তাকালেন না সাধু, বরং গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের মতো নিদ্রামগ্ন হয়ে রইলেন। অক্ষয় তার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর স্পষ্ট গলায় বললেন, চন্দ্রগণ রাজবাড়ি থেকে রাজমাতা অন্নপূর্ণা দেবী এবং রানী বিভাবতী এসেছেন। তারা আপনার সঙ্গে কথা বলতে চান, অতি গুরুত্বপূর্ণ কথা। সাধু অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি আগের ভঙ্গিতেই চোখ বন্ধ করে বসে রইলেন। অক্ষয়াদিত্য এবার গলার স্বর খানিক উচ্চকিত করলেন। বললেন, আমি চন্দ্রগড়ের সেনাপতি অক্ষয়াদিত্য। সম্পর্কে রাজা বিজয়াদিত্যের জ্যাঠাতুতো ভ্রাতাও। আজ এক বিশেষ প্রয়োজনে আমরা আপনার কাছে এসেছি। রাজা কাশীর ব্যামোতে আক্রান্ত। আমরা আপনার কাছে তার ব্যাধিমুক্তির দাওয়াই চাইতে এসেছি। সাধু চোখ মেলে তাকালেন। অক্ষয়াদিত্য খানিক অবাক হলেন। লণ্ঠনের উজ্জ্বল আলোয় সাধুর চোখ যেন জ্বলজ্বল করছে। মুহূর্তের জন্য ভরকে গেলেন তিনি, তবে সঙ্গে সঙ্গেই আবার নিজেকে সামলে নিলেন। তারপর বললেন, জুরি গাড়িতে রানী ও রাজমাতা উভয়ই আছেন। অন্য গাড়িতে স্বয়ং রাজা বিজয়াদিত্য। তিনি এই অবস্থায় গাড়ি থেকে নামতে পারবেন না, কারণ তাকে আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ভয়ানকভাবে কাশতে শুরু করবেন তিনি। আপনি কি গাড়িতে এসে একবার রাজামশাইকে দেখবেন? সাধু এবারও কথা বললেন না, তবে চোখের ইশারায় বাদিকের তক্তপোশখানা দেখালেন। সেখানে আরও কখানা আসন পাতা। সেই আসনে গুটিসুটি মেরে শুয়েছিল একটি লোক। সে হঠাৎ উঠে বসল। তারপর আড়মোড়া ভেঙে ঘুম জড়ানো গলায় বলল, উনাদের গাড়ি থেকে নামতে বলুন। মানে? অবাক গলায় বললেন অক্ষয়। মানে, গুরুজি আসন ছেড়ে উঠবেন না, উনাদেরই তার কাছে আসতে হবে। লোকটির ঔদ্ধত্যে অক্ষয়াদিত্য স্তম্ভিত হয়ে গেলেন। এই রাজ্যে তার সঙ্গে এমন ভঙ্গিতে কথা বলতে পারা লোকের সংখ্যা বেশি নয়। অথচ নাম না জানা এই সাধু ও তার শিষ্যের আচরণ রীতিমতো অসম্মানজনক। তিনি কি কিছু বলবেন? অক্ষয়াদিত্যের ডান হাতখানা তার কোমরে ঝোলানো তলোয়ারের বাটের আশেপাশে ঘোরাঘুরি করছে, যেন যে কোনো মুহূর্তে সেটি খাপছাড়া হবে। তারপর ছুবল মারবে সাপের মতো। সেই সুযোগ অবশ্য তিনি পেলেন না। তার আগেই রাজা বিজয়াদিত্যের কনিষ্ঠ ভ্রাতা বিনয়াদিত্য তার পাশে এসে দাঁড়ালেন। প্রায় সমবয়সী হওয়ার কারণে বিনয়াদিত্যের সঙ্গে অক্ষয়াদিত্যের সম্পর্ক একই সাথে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের। বিনয় মৃদুকণ্ঠে বললেন, মায়ের নির্দেশ ভুলে যেও না অক্ষয়। সাধুজি রুষ্ট কিংবা মনক্ষুণ্ণ হতে পারেন, এমন কিছুই করা যাবে না। উনি যা বলছেন তাই করো। অক্ষয়াদিত্য অনেক কষ্টে নিজেকে সংবরণ করলেন। তারপর সাধুর কথা মতোই সকল বন্দোবস্ত শুরু করলেন। সাধু অবশ্য রাজা বিজয়াদিত্যকে দেখতে বিলম্ব করলেন না, বরং তাকে রাখা মাত্রই মন্ত্র জপে তার শরীরে জল ছিটিয়ে দিলেন। তারপর চোখের ইশারায় বিজয়াদিত্যের অচেতন শরীরটাকে তার আরও কাছে নিয়ে আসতে বললেন। রাজমাতা অন্নপূর্ণা দেবী প্রণামের ভঙ্গিতে বললেন, বাবা, আমার পুত্রটি বড় ভালো মানুষ।
এ রাজ্যের প্রজাদের দেখভালে তার এতটুকু ঘাটতি নেই, অথচ সেই মানুষটিই কিনা এমন ব্যাধিতে আক্রান্ত। আপনি যে করেই হোক তার আরোগ্যের ব্যবস্থা করুন। বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দিতে প্রস্তুত। বলেই অন্নপূর্ণা দেবী কাঁদতে লাগলেন। তার পাশে দাঁড়িয়ে থাকা রানী বিভাবতী আঁচলে মুখ ঢাকলেন। সাধু অবশ্য কথা বললেন না। তিনি রাজা বিজয়াদিত্যের ঘুমন্ত মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। তারপর চোখের ইশারায় রাজমাতা ছাড়া আর সকলকে দূরে চলে যেতে বললেন। অন্নপূর্ণা দেবী অবাক হলেও কিছু বললেন না। তিনি নিশ্চল দাঁড়িয়ে রইলেন সাধুর সামনে। সাধু হঠাৎ রাজা বিজয়াদিত্যের ঘাড়ের কাছ থেকে তার উঁচু গলাবদ্ধটা সরিয়ে দিতে দিতে শান্ত গলায় বললেন, মা, আপনার সন্তানের কাশির ব্যামো তো আসল ব্যাধি নয়। অন্নপূর্ণা দেবী ভীত গলায় বললেন, তাহলে? যে অভিশপ্ত ব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে তা থেকে তাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই, মা। অন্নপূর্ণা দেবী সাধুর কথা কিছুই বুঝতে পারলেন না। তবে কোনো এক অজানা অশনির আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। তিনি ফ্যাকাশে গলায় বললেন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমার বিজয়ের? কুষ্ঠ। মৃদু কিন্তু স্পষ্ট গলায় বললেন সাধু। কুষ্ঠ? যেন আর্তনাদের মতো শোনালো অন্নপূর্ণা দেবীর কণ্ঠ। কি বলছেন আপনি? বিজয়ের কাশির ব্যামো হয়েছে। কাশির ব্যামো? কাশির সঙ্গে বার্ধক্য রক্ত গেছে কেবল। সাধু তাড়াহুড়া করলেন না। তবে তিনি বিজয়াদিত্যের ঘাড়ের কাছে একটি জায়গা দেখিয়ে বললেন, আমার চোখের তো ভুল করার কথা নয়, মা। না হলে ঠিক এই জায়গাটিতে কেন আমি ওই চিহ্ন দেখতে পাব? অন্নপূর্ণা দেবী ঝুঁকে তীক্ষ্ণ চোখে জায়গাটা দেখার চেষ্টা করলেন, কিন্তু বিশেষ কিছুই চোখে পড়ল না তার। খানিক বিভ্রান্ত বোধ করলেও কথাটি বললেন তিনি, কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কোনো অস্বাভাবিক দাগ বা ঘা কোথাও কিচ্ছু নেই। অথচ আপনি বলছেন বিজয়ের। কথা অসম্পূর্ণ রেখেই থেমে গেলেন অন্নপূর্ণা দেবী। যেন ভয়ানক অভিশপ্ত ওই ব্যাধির নাম মুখে নিতে ভয় পাচ্ছেন তিনি। সাধু কথা বললেন না, মৃদু হাসলেন কেবল। তবে তার সেই হাসি বড় মলিন। সাধুর সঙ্গে লোকটি বলল, মা, জগতের সবকিছুই কি খালি চোখে দেখা যায়? যায় না, বরং সেসব দেখতে দরকার অন্তর্চক্ষু। আর সেই চোখ যদি সকলের থাকত, তাহলে মানুষ এত পাপ, এত অন্যায় অনাচার করতে পারত না। সে তার বিপদ, পাপের পরিণতি, অকস্মাৎ মৃত্যু দেখে ভয়ে তটস্থ হয়ে থাকত। কিন্তু ওই চোখ তো ভগবান সকলকে দেননি। লোকটি থামলেও সাধু কথা বললেন না, বরং চোখ বন্ধ করে বসে রইলেন। তারপর আচমকা দীর্ঘশ্বাস ছাড়লেন। তার সেই দীর্ঘশ্বাসে যেন গাছের পাতা নড়ে উঠল। জ্বলন্ত লণ্ঠনখানা দপ করে নিভে গেল। দূরে দাঁড়িয়ে থাকা জুরিগাড়ির লান আলোয় নিষ্কম্প, কিন্তু অনুচ্চারে অনুরণিত সাধুকে দেখে হঠাৎ কেঁপে উঠলেন অন্নপূর্ণা দেবীও। যেন এই মানুষটি কিছুতেই ভুল হতে পারে না, মিথ্যা বলতে পারেন না। তিনি অসহায় ভঙ্গিতে বললেন, আমায় ক্ষমা করুন বাবা, আমায় ক্ষমা করুন। আপনি এই অভিশপ্ত ব্যাধি থেকে আমার পুত্রকে রক্ষা করুন। আমি আপনার কাছে। সাধু হাত তুলে রাজমাতাকে নিবৃত্ত করলেন। তারপর শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন, রাজা বিজয়াদিত্যকে এই কালব্যাধি থেকে রক্ষার সাধ্য আমার নেই। ভগবান কাউকে তার পাপের শাস্তি দিলে সেই শাস্তি থেকে সে নিজে ছাড়া অন্য কেউ তাকে মুক্ত করতে পারে না। কি পাপ করেছে বিজয়াদিত্য? কি এমন পাপ সে করেছে যে সেজন্য ভগবান তাকে এত বড় শাস্তি দেবেন? সাধু এই প্রশ্নের উত্তর দিলেন না। আবারও দীর্ঘ সময় চুপ করে রইলেন। তারপর হঠাৎ সরু কাঁটাযুক্ত একটি ফুল এবং মন্ত্রপুত দুখানা সবুজ পাতা অন্নপূর্ণা দেবীর হাতে তুলে দিলেন। তারপর বললেন, রাজা বিজয়াদিত্যের শরীর
উষ্ণ রাখার দাওয়াই এই। এতে যদি তার কাশির ব্যামো কিছু কমে। অন্নপূর্ণা দেবী কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই সাধুর শিষ্যটি বলল, রাজামশাই যেখানে নিদ্রাযাপন করেন সেখানে তার বিছানায় এগুলো রাখবেন। কিন্তু এই কালব্যাধি, ওই ব্যাধি ভগবানের শাস্তি। রাজমাতাকে থামিয়ে দিয়েই বললেন সাধু, ওই ব্যাধি থেকে তাকে পরিত্রাণের সাধ্য আমার নেই, নেই কারোরই। আমায় ক্ষমা করুন মা, করজোরে বললেন তিনি। অন্নপূর্ণা দেবী হঠাৎ সাধুর পায়ের উপর লুটিয়ে পড়লেন, যেন ভুলে গেলেন এই রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি তখন তিনি। পুত্রের অসুস্থতায় তিনি এখন রাজ্যের সর্বেসর্বা, বরং মুহূর্তেই সর্বময় ক্ষমতার অধিকারী এক রাজমাতা থেকে তিনি হয়ে গেলেন স্নেহশীলা, অতি সাধারণ মমতাময়ী একজন মা, যিনি অসহায়ের মতো কারো কাছে তার পুত্রের জীবন ভিক্ষা চাইছেন। সাধু বেশ খানিকক্ষণ প্রস্তুর মূর্তির মতো স্থির বসে রইলেন। তারপর জলদগম্ভীর কণ্ঠে বললেন, এই ব্যাধির অভিশাপ থেকে রাজা নিজেই কেবল নিজেকে পরিত্রাণ দিতে পারেন। কিভাবে? কান্না জড়ানো গলায় জিজ্ঞেস করলেন রাজমাতা। প্রার্থনা ও প্রায়শ্চিত্তে। প্রার্থনা ও প্রায়শ্চিত্তে? অবাক চোখে তাকালেন অন্নপূর্ণা দেবী। হুম, প্রার্থনা তো ভগবানে, কিন্তু প্রায়শ্চিত্ত কিসে? রাজপ্রাসাদ পরিত্যাগে, আত্মানুসন্ধানে। আত্মানুসন্ধানেই মুক্তি, মোক্ষ লাভ। আত্মানুসন্ধানে কিসে? ত্যাগ ও তপস্যায়, জল ও জঙ্গলে। অন্নপূর্ণা দেবী বিভ্রান্ত চোখে তাকিয়ে রইলেন। সাধু চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলেন, শরীর ভরে উঠবে সরে, অন্তরের ক্লেদে ছেয়ে যাবে অন্তর ও বাহির, মাংসের শরীর গলিত হবে পুজ ও পচনে, দহিত হবে দাগ ও দুর্গন্ধে। বলেই থরথর করে কাঁপতে লাগলেন তিনি। তারপর হঠাৎ নিথর হয়ে গেলেন। অনেক চেষ্টা করেও তার সঙ্গে আর কথা বলা গেল না। রাজা বিজয়াদিত্যের শরীরে ক্ষত দৃশ্যমান হতে শুরু করল ঘটনার দিন 7 পর। প্রথমে তার ঘাড় ও পিঠে লালচে দাগ দেখা গেল। তারপর সেই দাগে শুরু হলো ভয়ানক চুলকানি, পরিণত হতে লাগলো দগদগে ঘায়ে। রাজমাতা অন্নপূর্ণা দেবী সেদিন রাতে সাধুর বলা কথাগুলো রানী বিভাবতী ছাড়া আর কাউকেই জানায়নি। তবে তিনি সর্বান্ত কারণে প্রার্থনা করেছিলেন যে কথাগুলো ভুল প্রমাণিত হয়। কিন্তু দিন 10 মধ্যেই তিনি উপলব্ধি করতে পারলেন সাধু ভুল কিছু বলেননি, বরং তার কথা যেন অভ্যস্যমভাবেই অভিশাপের মতোই রাজা বিজয়াদিত্যকে অনিবার্য পরিণতির দিকে নিয়ে যেতে থাকল। তার শরীরের এখানে সেখানে ছোপ ছোপ দাগ পড়তে লাগল, সেই দাগে তৈরি হতে লাগল ক্ষত। দিশেহারা অন্নপূর্ণা দেবী কি করবেন কিছুতেই বুঝতে পারছেন না। সত্যি সত্যিই কি তাহলে রাজা বিজয়াদিত্যকে তার এই রাজ্য ও রাজপ্রাসাদ ছেড়ে মোক্ষলাভের উদ্দেশ্যে নির্বাসিত হতে হবে? চলে যেতে হবে জল ও জঙ্গলে? তারপর তারপর কি তিনি সুস্থ হয়ে উঠবেন, বেঁচে থাকবেন, নাকি কোনো এক অচেনা অজানা জায়গায় গিয়ে মরে পড়ে থাকবেন অজ্ঞাতনামা লাশের মতো? তারপর পরিণত হবে শেয়াল কুকুরের আহারে? নাকি সত্যি সত্যিই তিনি মুক্তি পাবেন অভিশপ্ত এই ব্যাধি থেকে? অনেক ভেবেও এর কোনোটিতেই মনস্থির করতে পারলেন না অন্নপূর্ণা দেবী। নিজ সন্তানকে এই জীবন মৃত্যু অবস্থায় তিনি কি করে নির্বাসিত করবেন? রানী বিভাবতী ঘটনার আকস্মিকতায় পাগল প্রায়। তিনি সারাক্ষণ মিহিসরে বিলাপ করতে থাকেন। অন্নপূর্ণা দেবী পুত্রবধূকে বুকের সঙ্গে চেপে ধরে অনুজ কণ্ঠে সতর্ক করে বলেন, খবরদার বিভা, এই কথা যেন কাক পক্ষীটিও টের না পায়। চন্দ্রগড়ের রাজার কুষ্ঠ হয়েছে, এই কথা শোনা মাত্রই প্রজাদের মধ্যে ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়বে। কেন মা,
রাজার এমন অসুস্থতায় প্রজারা তো বরং প্রার্থনায় সামিল হবে। না, হবে না। কারণ লোকের বিশ্বাস কুষ্ঠ কোনো সাধারণ ব্যাধি নয়। এ স্বয়ং ভগবানের কাছ থেকে ক্ষমার অযোগ্য পাপের শাস্তি। এর কোনো মুক্তি নেই। একবার যদি প্রজাদের কানে এই কথা যায়, তাহলে তারা রাজাকে অভিশপ্ত মনে করবে, একই সঙ্গে রাজপরিবারকেও। সুতরাং খুব সাবধান। একবার যদি এই ঘটনা ঘটে, তাহলে রাজপরিবারের বিরুদ্ধে অসন্তোষ এমনকি বিদ্রোহও হতে পারে। এই কথায় বিভাবতী স্তব্ধ হয়ে গেলেন। স্বামীর আশু পরিণতি শঙ্কায় ক্রমশই বিধ্বস্ত বোধ করতে লাগলেন। 2 পুত্র ও 1 কন্যা সন্তানের জননী তিনি। তার বড় পুত্র অরুণ আর কয়েক মাস পরেই 14তে পড়বে। কিন্তু এই বয়সেই ভয়ানক দুঃসাহসী ও বেপরোয়া হয়ে উঠেছে সে। ফলে বাবার এই দুরারোগ্য ব্যাধি কিংবা সর্বক্ষণিক শয্যাবাসেও ভ্রুক্ষেপ নেই। সে দিনভর এখানে সেখানে ছুটে বেড়ায়। তার অতি প্রিয় ছোট কাকা বিনয়াদিত্যের সঙ্গে সাতগাঁওয়ের বিল দেখতে যায়। স্রোতস্বিনী নদীতে সাঁতার কাটতে চায়। পশু ও পাখির শিকারে উদ্যত হয়। রাখাল বালকদের সঙ্গে ছুটে বেড়ায়। বিনয় ভাইপোকে প্রশ্রয় দেন। তিনি স্বভাবে শান্ত, আচারে বিনয়ী। ফলে অরুণের সঙ্গে বয়সের মতোই তার স্বভাব চরিত্রেও বিস্তর ফারাক। তারপরও ভাইপোর প্রতি বিশেষ স্নেহের কারণেই তিনি কখনো কখনো নিজের স্বভাব বিরুদ্ধ কাজও করেন। অরুণকে তার ইচ্ছা পূরণের স্বাধীনতা দেন, কিন্তু বিভাবতী পুত্রকে নিয়ে দুশ্চিন্তায় থাকেন। রাজা বিজয়াদিত্যের অবর্তমানে অরুণী চন্দ্রগণ রাজ্যের ভবিষ্যৎ রাজা, কিন্তু সে বড়ই অস্থির। তার আচরণও অনুন্মেয়। আজ দুপুরে অবশ্য অরুণ মহল থেকে বের হল না। সে গুটি গুটি পায়ে বাবার ঘরে ঢুকল। বিজয়াদিত্য তখন গভীর ঘুমে অচেতন। অরুণ পালঙ্কের পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর এদিক সেদিক তাকিয়ে হঠাৎ মৃদুস্বরে ডাকল, বাবা। বিজয়াদিত্য সেই ডাকে সাড়া দিলেন না। অরুণ এবার তার হাতের আঙুল ছুঁয়ে দিল। তারপর আবারও ডাকল, বাবা। পর্দার আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে বিভাবতী যেন খানিক দ্রবীভূত হলেন। অরুণের তাহলে পিতার প্রতি কিছুটা হলেও গোপন মমতা রয়েছে, কিন্তু সেই মমতা সে হয়তো কাউকেই দেখাতে চায় না। তাই এই অবেলায় একা একা লুকিয়ে বাবার সঙ্গে কথা বলতে এসেছে। কিন্তু বিভাবতীর এই ধারণা ভুল প্রমাণিত হল। খানিক বাদেই অরুণ বলল, ভানু আমায় একবারও লাল ঘোড়াটায় চড়তে দিতে চায় না। সারাক্ষণ আস্তাবলের পাশে পাহারায় বসে থাকে, আর আমাকে দেখলেই বলে, এ পাগলা ঘোড়া, এ ঘোড়ায় চড়ার অনুমতি আপনার নেই রাজকুমার। আমি কিন্তু ভানুর পেট চিরে দেব বাবা, এই বলে দিচ্ছি কিন্তু। বিভাবতী ছেলের কথা শুনে হতবম্ব হয়ে গেলেন। এইটুকু এক ছেলে এ বলে কি ঘোড়ায় চড়তে দিচ্ছে না বলে সে সহিস ভানুকে খুন করে ফেলতে চায়। অথচ বাবার এই ভয়ানক অবস্থা নিয়ে তার বিন্দুমাত্র বিকারও নেই। ভীত বিভাবতী তার কিশোর পুত্রের দিকে তাকিয়ে রইলেন। অরুণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসছে, যেন সে তার নিজের ভেতরে থাকা ক্রোধটাকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। চন্দ্রগড় রাজবাড়ির এই সংকটকালে বিভাবতী কি করে এই পুত্রকে সামলাবেন? রাজা বিজয়াদিত্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ কিছু ছিল না, কিন্তু অন্নপূর্ণা দেবী সেই সিদ্ধান্তটিই নিলেন। স্বামী সমরাদিত্যের মৃত্যুর পর নিজের বুদ্ধি ও ব্যক্তিত্বের গুণেই চন্দ্রগড় রাজবাড়ির অনেক কঠিন পরিস্থিতিও তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন। এ কারণে বিভিন্ন সময়ে তাকে কঠিন সব সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু পুত্র বিজয়াদিত্য রাজ্যভার গ্রহণের পর সেই পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। ফলে সবকিছু থেকে নিজেকে গুটিয়েও নিয়েছিলেন তিনি। কিন্তু এখন এই 70 বয়সে এসে পুত্রের অসুস্থতা এবং অন্য পুত্রের অদক্ষতায়
তাকে আবারও অঘোষিতভাবে রাজ্যের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে। ফলে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে গিয়ে অকল্পনীয় যন্ত্রণা ও বিভীষিকাময় মানসিক অবস্থার মুখোমুখি হতে হল অন্নপূর্ণা দেবীকে। তিনি এখন পুরোপুরি বিশ্বাস করেন অসুতাশ্রমের সাধু যা বলেছেন তাই অমুক সত্য। সুতরাং তিনি যদি এখন বিজয়াদিত্যকে গলিত পচা মাংসের পিণ্ডে পরিণত হয়ে মৃত্যুমুখে পতিত হতে দিতে না চান, যদি তাকে অভিশপ্ত পাপিষ্ঠ হিসেবে সকলের সামনে উপস্থিত করতে না চান, তাহলে একটিমাত্র উপায়ই উন্মুক্ত আছে, আর সেই উপায়টি একজন মায়ের জন্য পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম কাজ, কঠিনতম সিদ্ধান্ত। কিন্তু এছাড়া আর উপায়ই বা কি? প্রশ্ন হচ্ছে, 50 বয়সে নিজ পুত্র রাজা বিজয়াদিত্যকে তিনি কোথায় বিসর্জন দেবেন, কোথায় পাঠাবেন তার আরোগ্য এবং আত্মানুসন্ধানের জন্য? একা রুদ্ধ ঘরে দিনের পর দিন এই ভাবনায় বোধ হয়ে রইলেন রাজমাতা অন্নপূর্ণা দেবী। এর মধ্যে আরও একবার অসুতাশ্রমের সেই সাধুর সঙ্গে কথা বলার কথা ভাবলেন তিনি, কিন্তু সাধুকে আর পাওয়া গেল না। তিনি যেভাবে হঠাৎ উদয় হয়েছিলেন ঠিক সেভাবেই উধাও হয়ে গেছেন। ফলে সিদ্ধান্তটি নিতে হল অন্নপূর্ণা দেবীকেই। এক রাতে রাজপরিবারের একান্ত সদস্য ও খুব ঘনিষ্ঠ কিছু সভাসদকে ডাকলেন তিনি। তারপর রাজা বিজয়াদিত্যের অসুস্থতা সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতির বর্ণনা করলেন, সঙ্গে জানালেন নিজের সিদ্ধান্তের কথাও। ঘটনা শুনে সকলে রীতিমতো দিশেহারা বোধ করতে লাগল, একই সঙ্গে আতঙ্কিতও। তবে এটিও অনুমোদিত হল যে চন্দ্রাগড় ও এর রাজপরিবারের সুরক্ষার জন্য হলেও এই সিদ্ধান্তের বিকল্প কিছু আর নেই। তাছাড়া কে জানে, যদি এই কালব্যাধি বিজয়াদিত্যের শরীর থেকে অন্যদের শরীরেও ছড়িয়ে পড়তে শুরু করে, তখন কি হবে? এমন নানাবিধ ভাবনায় শেষ অবধি অন্নপূর্ণা দেবীর সঙ্গেই একমত হল সকলে। সিদ্ধান্ত হল পরদিন গভীর রাতে গোপনে রাজা বিজয়াদিত্যকে একটি বজ্রা নৌকায় ভাসিয়ে দেওয়া হবে, আর সর্বান্ত কারণে প্রার্থনা করা হবে ভগবান যেন তার এই ত্যাগ গ্রহণ করেন, তাকে যেন প্রায়শ্চিত্তের সুযোগ দেন। তাহলে নিশ্চয়ই কখনো না কখনো আবারও চন্দ্রগড়ের এই রাজপ্রাসাদে ফিরে আসবেন তিনি, আবারও গ্রহণ করবেন রাজ্যভার। কিন্তু বিজয়াদিত্যের এই অনুপস্থিতিতে রাজ্য পরিচালনা করবেন কে, কিংবা প্রজাদের কাছে তার এই হঠাৎ অন্তর্ধানের ব্যাখ্যাই বা কি হবে? এই বিষয়েও আলোচনা হলো। সিদ্ধান্ত হলো, আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও ধীরে ধীরে জানানো হবে যে শারীরিক অসুস্থতায় চিকিৎসকের পরামর্শে পার্শ্ববর্তী রাজ্যে দীর্ঘদিনের জন্য বায়ু পরিবর্তনের উদ্দেশ্যে গেছেন রাজা। তার অবর্তমানে আপাতত রাজ্যের দেখভালের দায়িত্ব থাকবেন রাজভাতা বিনয়াদিত্য। তাকে সহযোগিতা করবেন রানী বিভাবতী ও রাজমাতা অন্নপূর্ণা দেবী। তবে রাজ্যের স্বাভাবিক নিয়মেই যুবরাজ অরুণাদিত্য পিতার উত্তরাধিকার হিসাবে সিংহাসনে অধিষ্ঠিত হবে। এজন্যে তার বয়স অন্তত 17 হওয়া আবশ্যক। 17 বছরে পদার্পণ করা মাত্রই বিশাল আয়োজন করে তার রাজ্যাভিষেক ব্যবস্থা করা হবে। পরদিন সন্ধ্যায় পর্দায় ঘেরা একটি ঘোড়ার গাড়ি বের হল চন্দ্রগড় রাজবাড়ি থেকে। সেই গাড়ি প্রায় মধ্যরাতে এসে পৌঁছাল দুর্গাপুরের অসুতাশ্রমের কাছে। সেখানে নদীর ঘাটে আগে থেকেই একখানা ছইওয়ালা নৌকা প্রস্তুত ছিল। অন্নপূর্ণা দেবী সিদ্ধান্ত নিয়েছেন, সাধু যেখান থেকে বিজয়াদিত্যের এই পরিণতি ও প্রায়শ্চিত্তের ভবিষ্যৎবাণী করেছিলেন, ঠিক সেখান থেকেই তাকে জলে ভাসিয়ে দেওয়া হবে। প্রায় শেষ রাতের দিকে নৌকা ভাসিয়ে দেওয়া হলো নদীতে। নৌকাতে কিছু খাবার দেওয়া হলেও বিজয়াদিত্যের তা কতটা কাজে লাগবে সে বিষয়ে কেউ নিশ্চিত নয়। অন্নপূর্ণা দেবী অবশ্য এসব বিষয় নিয়ে আর ভাবেনও না। তিনি বরং তার বুকের অবর্ণনীয় যন্ত্রণা আর
চোখের জল চেপে রেখেই সকলই অদৃষ্টের হাতে ন্যস্ত করলেন। ভগবান যদি তার এই ত্যাগ গ্রহণ করেন, তাহলে বিজয়াদিত্য আবার ফিরে আসবেন। অন্যথায় চূড়ান্ত প্রায়শ্চিত্তের মাধ্যমে মোক্ষলাভের প্রত্যাশাতেই তার এই শেষ প্রস্থান। ঠিক কতক্ষণ পর অচেতন অবস্থা থেকে জেগে উঠলেন। বিজয়াদিত্য জানেন না, তবে চোখ মেলার সঙ্গে সঙ্গেই গলার ভেতর অসংখ্য পোকা যেন চিরবিরিয়ে উঠল। ভঙ্গুর শরীরে শব্দ তুলে কাশতে লাগলেন তিনি। নদীতে বয়ে যাওয়া জলের শব্দে যেন খানিক সচকিতও হয়ে উঠলেন। কিন্তু এই শরীরে উঠে বসবার শক্তি তার নেই, বরং নৌকার ছায়ের ফাঁকফোকর গলে আসতে থাকা জলসানো আলোয় চোখ বুজে এলো। ফলে আবারও মৃতের মতো পড়ে রইলেন তিনি দীর্ঘ সময়। এ যেন চেতন ও অচেতন অনুভূতির মাঝামাঝি এক অবস্থা। কেবল একঘেয়ে এক সঙ্গীতের মতো জলের কলকল মৃদু শব্দ কানে বেজে যেতে লাগল। নৌকার দুলুনিতে বাড়তে থাকল ঝিমুনিও। বিজয়াদিত্যের শরীর জুড়ে প্রচণ্ড যন্ত্রণা। বেশিরভাগ সময়ই ব্যথায় প্রায় অসাড় হয়ে থাকে সবকিছু। ফলে চাইলেও নাড়াচাড়া করতে পারেন না তিনি। তার উপর ক্রমাগত আফিম গ্রহণের প্রভাব তার ইন্দ্রিয়গুলোকেও বিকশ করে রেখেছে। চারপাশের জগৎকে ক্রমশ করে ফেলেছে মেঘাচ্ছন্ন, ঢেকে দিচ্ছে গভীর কুয়াশায়। ফলে সকলে অস্পষ্ট আবছায়া। তার দিনরাত্রি কেটে যায় ঘোরে। কিন্তু আজ ওই জলের মৃদু একঘেয়ে কলকল শব্দটা যেন তাকে অদ্ভুত এক উপলব্ধি দিল। চারপাশের শুনশান স্তব্ধতার মাঝেও ওই শব্দটুকু যেন শীতল ঝর্ণাধারার মতো তার বুকের ভেতর কুলুকুলু ধ্বনিতে বয়ে যেতে লাগল, আর পাখির ভেজা পালকের স্পর্শে সতেজ করে তুলতে লাগল তার ইন্দ্রিয় অনুভব। ঝাঁঝালো আলোর দিন শেষে বিকেল হল, তারপর সন্ধ্যা। কিন্তু বিজয়াদিত্য তেমনি শুয়ে রইলেন নিস্পন্ধ। এই সময়টাতে কখনো গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন তিনি, কখনো আধো ঘুম আধো জাগরণের অদ্ভুত এক ঘোরের জগৎ। সেই জগতের বেশিরভাগ সময়ই বাস্তব ও স্বপ্ন আলাদা করতে পারলেন না তিনি, বরং নিজেকে মনে হতে লাগল মেঘ হয়ে ভেসে যাওয়া জল কিংবা বিভ্রমের মতো। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, দিনভর তার কাশির দমকাটা যেন অনেক কম হল। বিশেষ করে যতক্ষণ তিনি গভীর মনোযোগে ওই জলের সঙ্গীতে বোধ হয়ে থাকেন, বিচ্ছিন্ন হয়ে থাকেন আর সব ভাবনা ও অনুভব থেকে, ততক্ষণ তার গলার ভেতর জেগে ওঠা ওই চিরবিরানি অনুভূতিটাও যেন আর টের পান না, এমনকি খিদে তেষ্টাও না। প্রায় 2 দিন নির্জীব মানুষের মতো নিথর পড়ে রইলেন বিজয়াদিত্য। কিন্তু 3য় দিন গভীর রাতে ভয়ানক এক ঘটনা ঘটল। প্রচণ্ড কম্পনে আচমকা ঘুম ভেঙে গেল তার। নৌকায় পাতা উঁচু কাঠের বিছানায় শুয়েছিলেন তিনি, কিন্তু হঠাৎই কোনো কিছুর প্রচণ্ড ধাক্কায় থরথর করে কেঁপে উঠল নৌকা। তারপর এদিক সেদিক দুলতে লাগল সশব্দে। দুর্বল বিজয়াদিত্য কিছুই বুঝতে পারলেন না, তবে বিছানা থেকে গড়িয়ে পাটাতনে পড়ে গেলেন তিনি। অকস্মাৎ পতনে শরীর জুড়ে জেগে বসা এতদিনকার অসারত্বের অনুভূতিটা যেন খানিক কেটে গেল। সেখানে জেগে উঠতে লাগল অসহনীয় চিনচিনে এক ব্যথা। সম্ভবত এই ব্যথাটাই তাকে কিছুটা হলেও সচকিত করে তুলল। নাড়াচাড়া করতে না পারলেও সজাগ হয়ে উঠল কান। বাইরে কারো কথার শব্দ শুনতে পেলেন তিনি। প্রথম কণ্ঠটা বলল, এত জোরে ধাক্কা, চোখে দেখতে পাস না? দ্বিতীয় কণ্ঠ, ইচ্ছা করে তো দেইনি কর্তা, এই ঘুটঘুটে অন্ধকারে একদম নাকের ডগায় এসে পড়ায় আগে তো দেখতে পাইনি। তার উপর নদীতে যা ঢেউ উঠেছে, নৌকা সামলানোই কঠিন হয়ে পড়েছে। ঝড় উঠবে মনে হয় কর্তা। আকাশের অবস্থাও তো বেশি সুবিধার মনে হচ্ছে না। বলতে বলতেই কেউ একজন লাফিয়ে বিজয়াদিত্যের নৌকায় উঠে এলো।
তারপর আরও একজন। তাদের হাতের লণ্ঠনের আলোয় খানিক আলোকিত হয়ে উঠল নৌকাখানা, তবে তা সামান্য সময়ের জন্য। ঝড়ো হাওয়ায় লণ্ঠনটা নিভে যেতেই বিচ্ছিরি ভাষায় গাল বকল একজন। তারপর বলল, নৌকা তো খালি, কেউ আছে বলে তো মনে হচ্ছে না। এবার প্রথম কণ্ঠটা উচ্চকিত হল, খালি হবে কেন হরি, ভেতরে ঢোক, রাজবাড়ির নৌকা কখনো খালি থাকে না। ওই দিন রাতে যখন অসুতাশ্রম থেকে নৌকা ভাসিয়ে দিল, তার কিছুক্ষণ পরেই তো পিছু নিলাম। নৌকায় কোনো মাঝিও ছিল না, কিন্তু জোয়ারের টানে ছুটল দিক বেদিক। এই জন্য খুঁজে পেতে দেরি হলো, 3 দিন লেগে গেল পেতে। এর পরের কথোপকথন আবার চেতনা থেকে হারিয়ে যেতে লাগলো বিজয়াদিত্যের। তবে লোক দুজন যে অন্ধকারে নৌকায় কিছু খুঁজছে তা বুঝতে আর অসুবিধা হলো না। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই প্রায় 3 দিন পর তিনি উপলব্ধি করতে পারলেন এটি একটি নৌকা, এবং সেই নৌকার পাটাতনে তিনি শুয়ে আছেন। কিন্তু কিন্তু এর কারণ তার কাছে স্পষ্ট নয়। অবশ্য বেশিক্ষণ চিন্তাও করতে পারলেন না বিজয়াদিত্য। তার আগেই সবকিছু আবার ঝাপসা হয়ে যেতে লাগল। খানিক আগেই সচকিত হয়ে ওঠা চিন্তাশক্তিটুকু ধূসর হয়ে মিলিয়ে যেতে থাকল দূর কোথাও। আগন্তুক লোক দুজন অন্ধকারে হাতড়ে যেখানে যা পেল তার সবই তাদের হাতে থাকা থলেতে ঢুকিয়ে ফেলল। সম্ভবত খুব মূল্যবান কিছু পাওয়ার প্রত্যাশাই করেছে তারা। তবে সবার শেষে যে কাজটি তারা করল সেটি ভয়ঙ্কর। নৌকা থেকে নামার সময় রাজা বিজয়াদিত্যের প্রায় অচেতন দেহটাকে তুলে নদীতে ছুঁড়ে ফেলে দিল লোকগুলো। তারপর তলা ফুটো করে ডুবিয়ে দিল নৌকাখানা। পরদিন যখন ভোরের আলো ফুটল, তখন চন্দ্রগড় রাজবাড়ি প্রায় নিঃশব্দ। যেন এই রাজবাড়ির অন্দরমহলের কোথাও কেউ নেই। যেন এখানে কেউ নিঃশ্বাস নিচ্ছে না, কথা বলছে না। এক শোকস্তব্ধ মৃত্যুপুরীতে কতগুলো মানুষ নিষ্প্রাণ পড়ে আছে। রানী বিভাবতী সেদিনের পর থেকে আর কারো সঙ্গে কথা বলেননি। অন্নপূর্ণা দেবী শত ঝঞ্ঝায় পোড় খাওয়া শক্ত মানুষ, কিন্তু সেই তিনিও নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছেন না। কারো সামনে কিছু প্রকাশ না করলেও রুদ্ধদ্বার ঘরে একা একা কেঁদে বুক ভাসাচ্ছেন। কিন্তু তাতেও এতটুকু সান্ত্বনা বা প্রবোধ মিলছে না তার। বরং মনে হচ্ছে পুত্রের এই অনিশ্চিত যাত্রা তো তিনিই নির্ধারণ করেছেন, এর সকল সিদ্ধান্তও তারই। কিন্তু প্রজাদের সন্দেহ আর রাজবাড়ির বাদবাকি সদস্যদের রক্ষা করতে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত করেননি তো? নাকি তার এই সিদ্ধান্তে বিজয়াদিত্যের কল্যাণ কামনাই ছিল একমাত্র ভাবনা? এই দ্বিধা দিনরাত তাকে দগ্ধ করতে লাগল। তার কনিষ্ঠ পুত্র বিনয়াদিত্য নিজের নামের মতোই আচরণে কোমল, ভাবনায় উদাসী, স্বভাবে নিঃসঙ্গতা প্রিয়। ফলে রাজবাড়ির সকল হিসাব নিকাশ থেকে নিজেকে এক প্রকার সরিয়েই রেখেছিলেন তিনি। ফুল, পাখি, প্রকৃতির প্রতি তার দারুণ অনুরাগ, এই নিয়েই নিজেকে এতকাল ব্যস্ত রেখেছিলেন। ফলে বয়স ৩৫ পেরিয়ে গেলেও বিনয়াদিত্য এখনো বিবাহিত নন। এমনকি রাজ পরিবারের পুরুষ সদস্যদের বহু নারীতে আসক্তির যে দুর্নাম রয়েছে তা থেকেও মুক্ত তিনি। বরং এই দিকটাতে তার উদাসীনতা। সংযম সর্বজন বিদিত। পরিবারের বাইরে অল্পবয়স্কা বিবাহযোগ্য তরুণীদের সঙ্গে কথা বলতেও তিনি সংকুচিত ও বিচলিত বোধ করেন। বিনয়াদিত্য তার প্রাণাধিক প্রিয় জ্যেষ্ঠ ভ্রাতা রাজা বিজয়াদিত্যের এমন অভাবনীয় নিষ্ঠুর পরিণতিতে রীতিমতো ভেঙেচুরে একাকার। কিন্তু তা প্রকাশ কিংবা উদযাপনের সুযোগ তিনি পেলেন না। তাকে ব্যস্ত হয়ে উঠতে হল রাজ্যের নানাবিধ কার্যক্রমে। তবে সে সকল কাজে তার আগ্রহ যতটুকু, তার চেয়ে ঢের বেশি চাপিয়ে দেওয়া দায়িত্ব। সেই ভার মাথায় নিয়ে তিনি সারাক্ষণ হাঁসফাঁস করতে থাকেন। মাঝে মধ্যেই মায়ের কাছে এসে চুপি চুপি বলেন, মা, এ কাজের যোগ্য আমি নই, আমাকে এই গুরুভার থেকে মুক্তি দিন। অন্নপূর্ণা পুত্রের কথা শুনে অবাক হন না। তিনি বিনয়াদিত্যের এই
ধাঁচটা ভালো করেই জানেন। কিন্তু রাজ্যের এই সংকটকালে বিনয় ছাড়া আর কোনো বিকল্প তার হাতে নেই। পিতার সিংহাসনে স্থলাভিষিক্ত হতে কিশোর অরুণাদিত্যের আরও সময় লাগবে। সময় হচ্ছে, তাকে নিয়েও অন্নপূর্ণা দেবী নিঃসংশয় নন। বরং কিশোর অরুণাদিত্যের আচার আচরণে মাঝে মধ্যেই তিনি আশাহত হন। যেন এই রাজ্যপাট, এই সিংহাসনের প্রতি তার কোনো আগ্রহই নেই। সে বরং দুরন্ত রাখাল বালকদের সঙ্গে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে ভালোবাসে। পরিবারের প্রতিও বিশেষ অনুরাগ তার নেই। এমনকি পিতা বিজয়াদিত্যের শেষবারের মতো যেদিন রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হলো, সেদিনও সে উধাও। সন্ধ্যার আগেই সকলের অগোচরে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়েছিল। অথচ আগের দিনই তাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে পিতার অসুস্থতার বিশেষ চিকিৎসার জন্য সেদিন রাতে ওষুধাশ্রমে সকলের সঙ্গে তাকে উপস্থিত থাকতে হবে। অন্নপূর্ণা দেবী তৎক্ষণাৎ বিনয়াদিত্যের কথার কোনো উত্তর না করলেও মাস তিনেক পর এক সন্ধ্যায় পুত্রকে নিজের ঘরে ডাকলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাজপরিবারের সন্তান রাজ্যভার গ্রহণ করবে, এ অতি সাধারণ ঘটনা। এটাতে তো না পারার কিছু নেই। সবাই কি সবকিছু পারে মা? সবাই সবকিছু না পারলেও সহিসের সন্তানকে জানতে হয় কি করে ঘোড়া সামলাতে হয়, না হলে তাকে ঘোড়ার লাথি খেয়ে মরতে হয়। ঘোড়ার রাজ্য তো এক নয় মা। একই। কি করে? সাপুরের সন্তান যদি না জানে সাপ কিভাবে ধরতে হয়, তাহলে সাপের ছোবলে তার প্রাণ যায়। রাজ্য সাপের মতো, একটু এদিক সেদিক হলেই বিষাক্ত ছোবল মারবে, নতুবা পাগলা ঘোড়ার মতো পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের তলায় পিষ্ট করবে। সুতরাং রাজার সন্তানকেও জানতে হয় রাজ্য কিভাবে চালাতে হবে। বিনয়ী কথায় চুপ করে গেলেন। তিনি মাকে কি করে বোঝাবেন? সকলেই ওঝা নয়, কেউ কেউ ওঝা, বাকিরা সাপের ভয়ে ভীত, সংকুচিত হয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। পড়ে যাওয়ার ভয়ে অনেকেই এই জীবনে কখনোই ঘোড়ায় চড়ে না। তিনিও তেমন একজন। অন্নপূর্ণা দেবী বললেন, তোমাকে অমন হতে হবে, কখনো কোমল, কখনো কঠিন। কেন আমায় এত কিছু করতে হবে? আমি তো এ রাজ্যের রাজা নই, হতেও চাইনি কখনো। দাদার অবর্তমানে আমি কেবল অরুণের হাতে সবকিছু তুলে দেওয়ার অপেক্ষায় আছি। কিন্তু তুলে দেওয়ার আগেই যদি তুমি ঘোড়ার পিঠ থেকে পড়ে যাও কিংবা সাপের ছোবল খাও, মানে মানে রাজার অসুখ ও অন্তর্ধান নিয়ে চারপাশে ফিসফাস শুরু হয়ে গেছে। এই কথায় চমকে গেলেন বিনয়। কি বলছেন আপনি? হুম, শুধু তাই নয়, ভেতরে ভেতরে আরো নানান ঘটনা শুরু হয়ে গেছে। কি ঘটনা? ভবানীপুর জমিদার কৃষ্ণেন্দু মিত্রর কাছে প্রায় 4 বছরের খাজনা অনাদায়ী ছিল। এতদিনের? অবাক গলায় বললেন বিনয়। হুম। অসুস্থতা বাড়ার পর থেকে বিজয় সবকিছুতেই খুব অনিয়মিত হয়ে গিয়েছিল। ফলে খাজনাও আদায় হয়নি নিয়মিত। রাজকোষের অবস্থাও বিশেষ ভালো নয়। আমি গত কদিনে সব হিসাব নিকাশ দেখলাম, অবস্থা সুবিধের নয়। বলে সামান্য থামলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, খাজাঞ্চি মনোহরবাবুকে দিয়ে বিভিন্ন জায়গায় লোক পাঠানো হয়েছিল খাজনা আদায়ে। প্রায় সকলেই দ্রুততম সময়ের মধ্যে খাজনা পরিশোধের কথা বলেছেন, একমাত্র কৃষ্ণেন্দু মিত্র ছাড়া। কি বলেছেন উনি? এতদিন সুদসহ সব সুদ করার কথা বলেছিলেন, কিন্তু দিন 7 আগে মনোহরবাবু পেয়াদা পাঠালে কৃষ্ণেন্দু মিত্র নাকি বলেছেন তিনি খাজনার টাকা দিতে পারবেন না। কেন? বিনয় এবার শক্ত হলেন অন্নপূর্ণা দেবী। এখানে কেন প্রশ্নটি করার আর সুযোগ নেই। কৃষ্ণেন্দু মিত্র জমিদার হলেও রাজ্যের আর সকল প্রজার মতোই তিনি একজন প্রজাও। ফলে তার কাছে রাজ্যের পাওনা থাকলে সেটি পরিশোধ করা যেমন তার কর্তব্য,
তেমনি অপারগ হলে রাজার কাছে উপস্থিত হয়ে করজোরে তা মওকুফ করার বিনীত প্রার্থনাটাও রীতি। দেবে না বলার দুঃসাহস এই রাজ্যে কেউ দেখাতে পারে না। এর অর্থ কোনো কারণে রাজার প্রতি অনুগত্যে তার সন্দেহ তৈরি হয়েছে। বিনয় কথা বললেন না। এত সব জটিল হিসাব নিকাশ তিনি বোঝেন না, বুঝতেও চান না। অন্নপূর্ণা দেবী বললেন, আমি তোমাকে আজ কেন ডেকেছি জানো? কেন? আমাদের সামনে কঠিন সময়, ভয়ঙ্কর কঠিন সময়। অন্নপূর্ণা দেবীর কণ্ঠে কিছু একটা ছিল যা বিনয়াদিত্যকে শঙ্কিত করে তুলল। তিনি ভীত কণ্ঠে বললেন, কি কঠিন সময়? যে আশঙ্কা করেছিলাম তাই। কেউ একজন দীর্ঘদিন ধরেই সুযোগের অপেক্ষায় ওৎ পেতে বসেছিল। সুযোগ আসা মাত্রই সে সেই সুযোগ কাজে লাগাতে শুরু করেছে। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, মা। বিজয়ের কুষ্ঠের কথা মহলের বাইরে ছড়িয়ে পড়েছে। কি? বিস্মিত কণ্ঠে বললেন বিনয়। সে কি করে সম্ভব? বড়জোর তার কাশির ব্যামোর কথা লোকে জানতে পারে। বলে চুপ করে রইলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, শুধু তাই নয়, তার অনুপস্থিতি নিয়েও প্রজাদের মধ্যে নানান গুজব রটেছে। কিন্তু সবাইকে তো জানিয়েই দেওয়া হয়েছে যে রাজা চিকিৎসার প্রয়োজনে রাজ্যের বাইরে রয়েছেন। তাহলে এসব কথা কে ছড়ালো? মহলের কেউ? কে সে? অন্নপূর্ণা দেবী এই প্রশ্নের উত্তর দিলেন না, তবে কুঞ্চিত কপালে জানালার বাইরে তাকিয়ে রইলেন। তার মুখে দুশ্চিন্তার ছাপ। বিনয়াদিত্য বললেন, আপনি কি কাউকে সন্দেহ করছেন? এবার ম্লান হাসলেন অন্নপূর্ণা দেবী। কাকে সন্দেহ করব? বিনয়াদিত্য এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। এই ঘটনা রাজপরিবারের বাইরের কারো জানার কথা নয়। এমনকি সভাসদদের মধ্যেও কেবল সতেন্দ্রমোহন এবং তারকানাথবাবু ছাড়া আর কেউ ছিলেন না। এই দুজন সুদীর্ঘকাল থেকেই চন্দ্রগড় রাজবাড়ির অতি বিশ্বস্ত বন্ধু। এমনকি রাজা বিজয়াদিত্যের এই দীর্ঘ অসুস্থতাও তারা তাদের সর্বোচ্চ আনুগত্য ও সহযোগিতার প্রমাণ রেখে চলেছেন। তাহলে অতি গোপন এবং বিপজ্জনক এই সংবাদ রাজবাড়ির বাইরে কি করে গেল? অন্নপূর্ণা দেবী আরও খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমি একটা আশঙ্কা করছি বিনয়। কি আশঙ্কা? এই খবর অতি দ্রুত রাজ্যের অন্যান্য জমিদারের কাছেও ছড়িয়ে পড়বে, কিংবা পড়েছে। এমনকি ছড়িয়ে পড়বে সকল প্রজার মধ্যেও। আর এর ফলে দুটি ঘটনা ঘটবে। কি? রাজা সম্পর্কে প্রজাদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস তৈরি হবে এবং অন্যদিকে কিছু কিছু জমিদার এই সুযোগটাই নেওয়ার চেষ্টা করবে। কি সুযোগ? স্বাধীন হয়ে ওঠার সুযোগ, বিদ্রোহ করার সুযোগ। মানে? মানে যারা বড় শক্তিশালী জমিদার, বিশাল অঞ্চল নিয়ে যাদের জমিদারি, নিজেদের শক্তিশালী সেনাবাহিনীও আছে, তারা এই সুযোগে রাজার আদেশ অমান্য করার চেষ্টা করবে। এমনকি নিজেদের অঞ্চল নিয়ে আলাদা স্বাধীন রাজ্যের ঘোষণাও দিয়ে দিতে পারে। সমস্যা যে এতটাই জটিল সেটি বিনয়াদিত্য ভাবতেও পারেননি। তিনি দিশেহারা ভঙ্গিতে বললেন, এখন তাহলে উপায়? এই প্রশ্নে অন্নপূর্ণা দেবী চুপ করে রইলেন দীর্ঘ সময়। তারপর বললেন, অরুণের বিবাহ। অরুণের বিবাহ? যেন চমকে উঠলেন বিনয়াদিত্য। ওইটুকু এক ছেলের বিয়ে? যুবরাজরা কখনো ছোট হয় না। তারা জন্মের পর থেকেই রাজ্যের ভবিষ্যৎ রাজা। তাই বলে এই বয়সে বিয়ে? বিনয়াদিত্যের কণ্ঠে আর্তনাদ। অন্নপূর্ণা দেবী অবশ্য তাকে থামিয়ে দিয়ে বললেন, তোমার বয়স তো কম নয়, কিন্তু কই, তুমি তো এখনো বিয়ে করতে পারলে না। এই কথায় বিনয়াদিত্য চুপসে গেলেন। অন্নপূর্ণা দেবী বললেন, তার মানে বিয়ের জন্য বয়স কোনো বিষয় নয়, বিষয় সদিচ্ছা ও সক্ষমতা। বলে সামান্য থামলেন তিনি। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, শোনো, রায়পুরের রাজা মহেন্দ্র রায়, তিনি তোমার প্রয়াত পিতার প্রতি নানা কারণেই কৃতজ্ঞ। তার কনিষ্ঠ কন্যা সৃজিতার সঙ্গে অরুণের বিয়ে। আমি তার সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে চন্দ্রগড় রাজবাড়ির শক্ত মিত্র প্রয়োজন। মহেন্দ্র রায়ের চেয়ে
বড় মিত্র আর কেউ এই পরিস্থিতিতে হতে পারে না। তাছাড়া কন্যা সম্প্রদানের মাধ্যমে যে মৈত্রী তৈরি হয় তা পিতাকে কন্যার শ্বশুরবাড়ির প্রতি দায়বদ্ধ করে রাখে। ফলে সকল পরিস্থিতিতেই সে সেই মৈত্রী অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা করে। বিনয়াদিত্য কথা বললেন না। তিনি চুপচাপ মায়ের কথা শুনছেন। রাজ্যের এসব কৌশল কিংবা ভবিষ্যৎ ভাবনা নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। তবে তিনি জানেন তার মা অন্নপূর্ণা দেবী ক্ষুরধার মস্তিষ্কের এক নারী। চন্দ্রগড় রাজবাড়ির ছোট বউ হওয়া সত্ত্বেও নিজ বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের অসাধারণ ক্ষমতার কারণে খুব অল্প সময়েই তিনি সকলের প্রিয় ও আস্থাভাজন হয়ে উঠেছিলেন, যা তার এই ৭০ বছর বয়সেও একটুও ম্লান হয়নি। এমনকি স্বামী সমরাদিত্যের মৃত্যুর আগে ও পরে চন্দ্রগড় রাজবাড়ির অন্দরমহলে ক্ষমতার পালাবদল নিয়ে যে ভয়ানক পরিস্থিতির উদ্ভব হয়েছিল, অন্নপূর্ণা দেবী একা তা নিজ হাতে সামাল দিয়েছেন। ফলে তার সিদ্ধান্ত কিংবা পরিকল্পনায় কারো বিন্দুমাত্র সংশয় নেই। এমনকি রাজা বিজয়াদিত্যেরও ছিল না। বরং রাজকার্য পরিচালনায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেই তিনি মায়ের উপর নির্ভরশীল ছিলেন। সমস্যা হচ্ছে, বিনয়াদিত্য শৈশব থেকেই এ সকল বিষয়ে উদাসীন। তার জ্যেষ্ঠ ভ্রাতা রাজা বিজয়াদিত্য যখন তাকে রাজ্য পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে চাইতেন, তখনও তিনি নানা অজুহাতে সেসব থেকে নিজেকে আড়াল করে রেখেছিলেন। ফলে চন্দ্রগড় রাজপরিবারের অতি গুরুত্বপূর্ণ অংশ হয়েও তিনি ছিলেন এই রাজ্যের অন্তত অগুরুত্বপূর্ণ ও অনুল্লেখ্য এক মানুষ। কিন্তু ভাগ্য তাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিল যে চাইলেও বিনয়াদিত্য এই গুরুভাব পরিত্যাগ করতে পারলেন না। অন্নপূর্ণা দেবী বললেন, আগামী মাসেই অরুণ 14তে পড়বে। এই উপলক্ষে আমি রাজবাড়িতে বড়সড় এক আয়োজন করতে চাই। সেই আয়োজনে রাজ্যের সকল গণ্যমান্য ব্যক্তি, জমিদার উপস্থিত থাকবেন। সঙ্গে উপস্থিত থাকবেন রায়পুরের রাজা মহেন্দ্র রায়ও। তিনি তার কন্যা সৃজিতা সহ রাজবাড়িতে আসবেন। সে সময় অরুণের সঙ্গে সৃজিতার বিয়ের কথা ঘোষণা করা হবে। এতে যারা ভেতরে ভেতরে বিদ্রোহ কিংবা ষড়যন্ত্রের সামিল হওয়ার স্বপ্ন দেখছিলেন, তাদের কাছেও স্পষ্ট একটা বার্তা দেওয়া হবে যে বিজয়াদিত্যের অনুপস্থিতিতেও চন্দ্রগড় রাজপরিবার দুর্বল নয়। আজ্ঞে, আমায় কিছু করতে হবে? বিড়বিড় করে বললেন বিনয়াদিত্য, যেন এসব ঝামেলা থেকে নিজেকে আড়াল করতে পারলেই তার স্বস্তি। না, উফ! নিজের ভেতরে আটকে রাখা দুশ্চিন্তা থেকে যেন মুক্তি পেলেন বিনয়। তবে তিনি মায়ের ঘর থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে অন্নপূর্ণা দেবী তাকে ডাকলেন। তারপর শীতল কণ্ঠে বললেন, একটিমাত্র কাজ তোমাকে করতে হবে। কি কাজ? জমিদার কৃষ্ণেন্দু মিত্রর পরিবর্তিতে তার জ্যেষ্ঠ পুত্র অরিন্দম মিত্রকে ওই দিন রাজবাড়িতে উপস্থিত করতে হবে বলে সামান্য থামলেন অন্নপূর্ণা দেবী। তার কণ্ঠে কিছু একটা ছিল যা বিনয়াদিত্যকে শঙ্কিত করে তুলল। তিনি তার মাকে চেনেন, ফলে এও জানেন অন্নপূর্ণা দেবী বিনা কারণে এই কথা বলেননি। অন্নপূর্ণা দেবী বললেন, অরিন্দম যেন চন্দ্রগড় রাজবাড়িতে অন্তত একটি রাতের জন্য হলেও রাত্রি যাপন করে, সেটিও নিশ্চিত করতে হবে। কিন্তু কেন মা? অনেক কারণ আছে বলে খানিক চুপ করে রইলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, তোমার মনে আছে বিনয়? কি? বিজয়ের প্রথম স্ত্রী ও সন্তানের কথা? এই প্রশ্নে বিনয়াদিত্য থমকে গেলেন। বিবাহবতীর আগেও যে রাজা বিজয়াদিত্যের আরো একটি বিবাহ ছিল, সেটি যেন অন্যদের মতো তিনিও বিস্মিত হয়েছিলেন। তবে সন্তান জন্ম দেওয়ার পরপরই তার সেই স্ত্রী মারা যান। সন্তানটি তখন বেঁচে গেলেও কখনোই পুরোপুরি সুস্থ ছিল না, বরং বছর ২-৩ প্রবল রোগশোকে ভোগার পর সেও মায়ের পরিণতি বরণ করেন। কিন্তু আজ হঠাৎ কেন সেই প্রসঙ্গ টানছেন অন্নপূর্ণা দেবী? প্রশ্নটি করলেন তিনি। অন্নপূর্ণা দেবী বললেন,
রাজা বিজয়াদিত্যের প্রথম পুত্র সন্তান জন্মের ঘটনা এই রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনন্দের ঘটনা ছিল কিনা? নিশ্চয়ই ছিল, বললেন বিনয়াদিত্য। কিন্তু স্ত্রী মৃত্যুর কারণে দাদা তখন পূর্ব নির্ধারিত সকল অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছিলেন। হ্যাঁ, তবে এই নিয়ে তার আক্ষেপও ছিল। ফলে পরের বছর পুরো রাজ্য জুড়ে সন্তানের জন্মদিনের উৎসব জাঁকজমকপূর্ণ করে আয়োজনের নির্দেশ দিয়েছিল সে। কিন্তু সেই নির্দেশ একজন মাত্র জমিদার অমান্য করেছিলেন, এবং তাও একবার নয়, একাধিকবার। তাকে সতর্ক করার পরও। কে? জমিদার কৃষ্ণেন্দু মিত্র? হুম। কেন? তার সন্তান অরিন্দমেরও একই দিনে জন্ম। ফলে তিনি নিজ সন্তানের জন্মদিনের অনুষ্ঠানটিকেই সবচেয়ে বেশি আড়ম্বরপূর্ণ করে পালন করতে চাইছিলেন। তিনি চাননি রাজপুত্রের জন্মদিনের উৎসব আয়োজন করতে গিয়ে তার সন্তানের জন্মোৎসব চাপা পড়ে যাক বলে সামান্য থামলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, একমাত্র কৃষ্ণেন্দু মিত্রই রাজার নির্দেশকে অমান্য করেছিলেন। একমাত্র ভবানীপুরেই বিজয়াদিত্যের অকাল প্রয়াত প্রথম পুত্রের কোনো জন্মোৎসব পালিত হয়নি। বিনয়াদিত্য কথা বললেন না। অন্নপূর্ণা দেবী বললেন, আসলে কৃষ্ণেন্দু কখনোই বিজয়াদিত্যের বশ্যতা মেনে নিতে চায়নি। এমনকি সে চন্দ্রগড়ের অধীনে ভবানীপুরের অন্তর্ভুক্তি মেনে নিতে পারেননি। বরং নিজেকে সে এখনও স্বাধীন ভূস্বামী বা রাজাই মনে করে। আর এই কারণেই বিভিন্ন সময়ে সুযোগ খুঁজেছে সে। রাজ্যের নানা নির্দেশকে অমান্য করেছে। কিন্তু এবার কঠোর হওয়ার সময় এসেছে। তাকে আমি এমন শিক্ষা দেব যে সে আর কখনো অবাধ্য হওয়ার কথা স্বপ্নেও ভাববে না। কি শিক্ষা? প্রশ্নটি করতে গিয়েও নিজেকে সামলে নিলেন বিনয়াদিত্য। অন্নপূর্ণা দেবী ততক্ষণে ঘুরে হাঁটতে শুরু করেছেন। তবে শেষ মুহূর্তে তার চোখের কোণে জেগে ওঠা গা হিম করা ভয়ঙ্কর দৃষ্টিটা চোখ এড়ায়নি বিনয়াদিত্যের। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হুসাইনের লেখা শঙ্খচূড় বইয়ের প্রথম খণ্ড থেকে প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।